Good afternoon, ladies and gentlemen. Can I say something in Bangla? Yeah, sure. Because Bangla is my language. Sure. Can you see the poster, the little Bangladesh? It will be better to talk Bangla. I know more foreigners are there, here you are, but if you permit it, I say something in Bangla. Go ahead. থ্যাংক ইউ সৈয়দ মাহমুদুল হককে পরিচয় করিয়ে দেওয়ার আগে তাকে আমি পরিচয় করিয়ে দেব। আমি অল্প কিছু কথা বলতে চাই, যদিও চেয়ারপারসনের নিয়ম অনুযায়ী সবশেষে তিনি বলবেন, এটাই সিস্টেম। তবে আমরা মনে হয় খুব একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি না, এটা একটা আমাদের মধ্যে একটা সৌহার্দ্য এবং প্রীতির একটা সম্মেলন বলে আমি মনে করছি। আমরা অফিসিয়ালি কোনো কিছু নিয়ে আজকে এখানে আসিনি বা বসিনি, আমরা একটা ফর্মাল লাঞ্চে আসিনি, আমরা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবার উদ্দেশ্যে এসেছি। এবং আমার পাশে বা পাশে তিনি বসে আছেন যে মানুষটি, তিনি আমাদের অতিথি। আজকে লস এঞ্জেলেসে তিনি আমাদের অতিথি বলি আমরা তাকে স্বাগতম জানাতে এখানে এসেছি। রাইট মিস্টার মুজিব সিদ্দিকী? সো আমি তার কথা বলার আগে একটু ছোট্ট করে বলছি, লিটল বাংলাদেশের কে কেন্দ্র করে আমরা বসেছি কারণ বাংলাদেশ নামটি আমাদের আবেগের নাম। বাংলাদেশ নামটি আবেগের, এত আবেগের, এটি কারো একার অর্জন কিছু নয়। লিটল বাংলাদেশকে নিয়ে অনেক বিতর্ক এখানে আছে, তার পেছনে অনেক গল্প আছে, হয়তো সামনে থাকবে, এরকম থাকবেই। যখন একটা বিশাল আবেগ মানুষের জীবনে জড়িয়ে যায়, সেটাকে কেন্দ্র করে সবসময় বিতর্ক হবে। যদি না হয় তাহলে সেই আবেগটি থাকবে না। 1971, তারও আগে, 52, তারও আগে, কিন্তু আমরা এত পেছনে যাব না। 71-এর যদি ধরি, এত শহীদ, এত কিছু, এত রক্ত, কিছু লিডারশিপ কোয়ালিটির পরে আমরা পেছনে ছিলাম। যারা আমরা তখনও স্বাধীন বাংলাদেশে আমরা যারা জন্ম হয়েছিলাম, প্রত্যেকেই আমরা ছিলাম। তাই বলে কি প্রত্যেকেই আমরা যুদ্ধ ধরে করেছি? প্রত্যেকেই কি আমরা? কিন্তু আমাদের সাপোর্ট ছিল। আমাদের যদি মরাল সাপোর্ট না থাকতো, আজকের বাংলাদেশ আসতো না। সৈয়দ মাহমুদুল হক is here. It's a long list because the name is a success. Saiyyid Mahmudul Haq. He is a renowned businessman in Bangladesh, Chairman and Managing Director, Trade Service International, Managing Director, Japan Solar Tech Bangladesh, Vice Chairman, Premier LP Gas Limited, Director, MNH Telecom Limited, Managing Director, Venus Telecom Limited, Chairman, Bangladesh Shrimp and Fish Foundation, Chairman, Bangladesh Myanmar Business Promotion Council, Director, France-Bangladesh Chamber and Commerce and Industries, Director, Chittagong Skill Development Center, Honorary Consultant Malta in Chittagong, Bangladesh, and so many other things. আরেকটু আমি আপনাদের অবগতির জন্য বাংলায় বলি, তিনি শুধু যে একজন সফল বিজনেসম্যান তা নয়, তিনি এসেছেন পারিবারিকভাবে একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে। চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পরিবারে তার জন্ম। তার পিতা সৈয়দ মাহমুদুল হক, তিনি সৈয়দ আহমদুল হক, তিনি সুফিবাদের উপরে এত বেশি নাম করেছেন, সমস্ত বাংলাদেশে তার নাম ছড়িয়ে আছে। তিনি প্রচুর বই লিখেছেন, প্রচুর পড়াশোনা করেছেন এবং সুফিবাদের উপরে তার যে আধ্যাত্মিক রিলেশন, সেটাকে একটা পরম শ্রদ্ধার সঙ্গে পুরো বাংলাদেশ স্মরণ করে। তিনি একটি অসাধারণ একটি নাম, বাংলাদেশে তার অনেক কাজ আছে, সেই কাজ সম্পর্কে বিস্তারিত আজকে বলবার নয়, ভবিষ্যতে হয়তো সেটা আমরা বলবো, আমরা জানাবো। তারই সুযোগ্য সন্তান সৈয়দ মাহমুদুল। Chair, Linda, Honorable Consul General of Bangladesh in Los Angeles, Mr. Mujib Siddiqui, ladies and gentlemen, Assalamu alaikum and good afternoon. Actually, today happens to be my 13th day since I left my home after a very hectic, travel itinerary that I followed. From Hawaii, I had no time. Actually, in Hawaii, every day we had to get up at 6 o'clock. So the flights were usually very early in the mornings. So we covered 4 islands, and then again I went to Arizona, Phoenix, where American Bangladesh engineers and architects, they had their biennial convention, and they had a wonderful time also there. And actually, when I was passing through Los Angeles on my way to Hawaii, I had been to the residence of Mr. Muslim Khan and Mrs. Yasmin, and there I met Mr. Mujib and also our Consul General. And I came to know about
Little Bangladesh. Actually, as everyone said, that is a matter of emotion. When is a Bangladesh? And actually, from a distance, from a Bangladeshi businessman visiting Los Angeles, and here, when I hear, or anyone hears of Bangladesh signage is there, so we feel proud. Actually, it is more of symbolic value. It recognizes the presence of Bangladeshi in USA, their contributions, because Bangladesh origin Americans, they came all the way from Bangladesh to seek a living and also to contribute to the economy of US. I hope she will continue to extend her supporting hands in the days to come. But one thing I'm not very sure about, when we say Little Bangladesh improvements, once it's created, it is the obligation of each and every Bangladeshi, whether living here or in Bangladesh, to uphold the sanctity and image of the country. So here we should not come across any sort of controversies. But also, when I think that, of course, I didn't have any discussions, but from what Mr. Bundi was saying, that there are other people who would also like to involve. So it has also a positive side, that everyone wants to be a part of it. So there is no harm in it. The question is the improvement, Little Bangladesh improvement in, actually, I think that there is still some gap between what the organizer is thinking and what others are thinking. So that will have to be reached. And here, again, we'll have to come up with a plan. What we want, what sort of improvements we'd like to bring in what time. So, and also, if you say, okay, we'd like to, change the facade of the buildings, but the buildings are owned by some individuals. How far they are allowing you? So those are the issues are there. So until you sit down among yourselves and come up with a concrete plan of action. Okay, this is what we need, and that should be a product to be developed in consultation with all the stakeholders, especially those who are operating within this Little Bangladesh, and then of course here we cannot but do this without the patronage of government, government Bangladesh, which is represented by our consulate here. So here, that's why I'm saying that, because it is a common property. Bangladesh is not the property of an individual. Where is it? It's Bangladesh, Little Bangladesh, that means it is a, symbolic Bangladesh present here. So emotionally, everyone will have to subscribe to this idea of upholding the image and promoting the image. How can do that? So that everyone feels proud. Whoever goes through this road, because today when I came here, because that day I went the following, even in the following morning, following day we left. And today when the commercial councillor came to fetch me at the airport, I told him that let me have a look at Little Bangladesh before I go to this place. So he took me around the place. And I felt really very elated and very, very proud that our people here, they have done it, and they have done in a manner that could attract the support and attention of American leaders like me. So this is the book. This is a recognition of the services, of the contribution of Bangladeshi Americans here, and also of our friends. So without good things, you cannot earn friendship. And this is what is, I think, that very important, that this not only will promote the image, but also it will foster better understanding between Bangladeshi Americans and Native Americans. So that